প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদেরকে কাজক্ষমতার শক্তি সরলদৈর্ঘ্য সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সাউন্ড একটু ক্লিয়ার আছে কিনা দেখবে। গলার সমস্যার কারণে সাউন্ডটা ক্লিয়ার একটু না হতে পারে, একটু কষ্ট করে বুঝে নেবে। আমি আজকে সরলদৈর্ঘ্য সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে এখানে বোর্ডে করাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বোর্ডে প্রশ্নটা লিখে রেখেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, চিত্রে একটি সরল দোলন গতিতে দুলছে, যার সর্বোচ্চ বিস্তার হচ্ছে পিবি। 2 কেজি ভরের একটি ববের 4টি অবস্থান হলো এ, বি, সি, ডি, যেখানে পিভি ইকুয়াল টু 0.6 মিটার এবং ও ইকুয়াল টু ওভি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ও ডি ইজ ইকুয়াল টু 1 মিটার। প্রশ্ন হচ্ছে, এই বিন্দুতে ববটির বেগ নির্ণয় করো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির ব্যত্যয় ঘটবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখন সরল দোলন গতিতে যখন ববটা ঘুরছে তখন কি ঘুরছে কি হচ্ছে, আমার এ বিন্দুতে যদি ব্যাগটা নিতে যায় তাহলে আমার সর্বোচ্চ বিস্তারটাকে দরকার, এই বিন্দুতে সর্বোচ্চ বিস্তারটা কতটুকু উচ্চতায় আছে তাকে দরকার, তাহলে ওগুলো বের করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকতে হবে। যদি আমি চিত্রটি আঁকতে না পারি তাহলে আমার ম্যাথটা আমি সম্পূর্ণ ক্লিয়ারলি করতে পারবো না। আমি যদি প্রপারলি চিত্রটা আঁকতে পারি তাহলে আমার ম্যাথটা আমি ক্লিয়ার ভাবে করতে পারবো। এখন একটু দেখো, প্রশ্নটা আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, পারছো কিনা দেখো। হ্যাঁ, ঠিক আছে, একটু প্রশ্নটা তুলে নাও, কারণ প্রশ্নটা মুছে দেবো। অঙ্কটা যেহেতু একটু বড়ই আছে, আমি একটু মুছে করব। হ্যাঁ, ওকে, দেখেছো তোমরা, প্রশ্নটা দেখেছো। এবার আমি একটু মুছে দিচ্ছি। উদ্দীপক অনুসারে আমি প্রথমে চিত্রটা আঁকবো। দেখো, আমি এখানে চিত্রটা এঁকেছি। হ্যাঁ, তাহলে 0 পয়েন্ট থেকে আমার ও এ একটি বব ছিল এ, আমার মেইন পয়েন্ট হচ্ছে 0, তার থেকে আমি 4টা অবস্থান ডিনোট করলাম, এ, সি, বি, ডি। বি কোনায় রাখার কারণ হচ্ছে সর্বোচ্চ বিস্তার যেহেতু হয় তার জন্য বি কোনায়টা রেখেছি, সি কে মধ্যখানে রেখেছি, ডি এক পাশে দিয়েছি আমি। এবার ফার্স্ট প্রশ্ন ছিল ববের বেগ নির্ণয় করো। তাহলে প্রথমে আমি কি দেওয়া আছে একটু আমি লিখে নিই। কি দেওয়া আছে আমাদের দেয়া আছে, দেখো ক নাম্বার কোয়েশ্চেনটা দেয়া আছে পিবি, যেটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে, 0.6 মিটার। OA equal to 1 মিটার, ঠিক আছে। আবার ইকুয়েশন হচ্ছে OB, তাহলে OA equal to OB হচ্ছে 1 মিটার, এই লিখে দিই। এখন আমার এ বিন্দুতে যখন বেগ বের করতে যাব তাহলে বেগ কিভাবে আসে, এখান থেকে সর্বোচ্চ বিস্তার পর্যন্ত গেলে তবেই আমার বেগটা আমি পাবো। তাহলে আমার এখানে সর্বোচ্চ বিস্তারটা কি পিবি, যেটা হচ্ছে 0.6 মিটার। তাহলে সর্বোচ্চ বিস্তার যখনই যাবে তখন আমি একটা বেগের সৃষ্টি হবে, ওই বেগে একটা বেগে গেলে তখন সর্বোচ্চ বিস্তারটা হয়। সর্বোচ্চ বিস্তার পর্যন্ত যখন যাচ্ছে তখন একটা বেগের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমি এ থেকে কতটুকু বেগে গিয়েছিল তা বের করবো সর্বোচ্চ বিস্তার থেকে। এখন এর মানটা, তাহলে সর্বোচ্চ বিস্তারটা বলেছি আমি পিবি, তাহলে এই যে বি থেকে আমি যদি ডট ডট লাইন করে পি পর্যন্ত একটা দিই তাহলে বি বিন্দুটার উচ্চতা কতটুকু উচ্চতায় গিয়েছিল, কারণ বি বিন্দুর যেটা বিভব শক্তি সেটা হচ্ছে এ বিন্দুর গতিশক্তি হবে, ঠিক আছে, এটা পড়েছো তোমরা। এই বিন্দুর যেটা গতিশক্তি সেটা হচ্ছে বি বিন্দুর বিভব শক্তির সমান। তাহলে এই উচ্চতাটা কতটুকু হবে, এই জায়গাটা এপি সমান হচ্ছে এইচ। তাহলে আমি যদি লিখি, আমরা জানি কি জানি, এই বিন্দুর গতিশক্তি, এই বিন্দু গতিশক্তি ইজ ইকুয়াল টু কি, বি বিন্দু বিভব শক্তি, ঠিক আছে। এই বিন্দুর গতিশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি। অর্থাৎ আমরা এখন কি একটা হাফ এম বি এ স্কয়ার, যেহেতু ভি এর গতি
এই বিন্দুর গতিবেগ বের করবো, সেহেতু হচ্ছে এম জি এইচ। তাহলে এখানে কি নেই, এইচ এর মানটা দেওয়া নেই। এইচ এর মান কোনটা, এপিটা। এপিটা কিভাবে আসবে, ও ওয়ে মাইনাস ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে এপি। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি ধরি আমি পিবি, তাহলে ওপি এর মানটা নেই। ওপি এর মান বের করতে গেলে আমাকে কাকে লাগছে, এই অতিভুজ ত্রিভুজটা কাজে লাগিয়ে আমি ওবি এর মান বের করতে হবে। এইচ এর মান বের করতে গেলে আমার এপি কে লাগবে, অর্থাৎ এপি মানে সর্বোচ্চ বিস্তারকে লাগবে। আবার ওপি এপি ইকুয়াল টু হচ্ছে ও এ মাইনাস ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে এপি। আবার ওপি এর মান নেই, ওপি কে বের করতে হলে কাকে লাগবে, এই ত্রিভুজটাকে লাগবে। তাহলে তো আমি যদি লিখি সুতরাং এটাকে আমি এক নং সমীকরণ দিই পরবর্তীতে। সুতরাং এখন এপি মানে এইচ কে বের করছি, এপি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ। তা আমি কিভাবে বের করব, ও এ মাইনাস ও পি। ঠিক আছে, ও এ মাইনাস ও পি। এখন ওপি নেই, তাহলে ওপি কিভাবে বের করছি, সুতরাং ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি কিভাবে বের করতে পারি, পিথাগোরাসের সূত্র থেকে লিখি, ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু পিবি স্কয়ার প্লাস OB square is equal to PB square plus OB square। ঠিক আছে, তাহলে OP কে রাখলাম, OP square is equal to OB square minus PB square। ঠিক আছে, এখানে OP এর মানটা কত আসবে, এটা বসাবো। বসানোর পরে এখানে ওপিতে বসাবে ওপির মানটা বসিয়ে আমরা এপির মানটা পাবো। এপির মান যখন পাবো, এইচ এর মানটা আমরা তখন, অর্থাৎ এপি ইকুয়াল টু এইচ, এইচ এর মানটা যখন আমরা বসিয়ে দিব, এম এম কাটা যাবে, জি এর মান কাটা যাবে, তারপর এক নং সমীকরণ থেকে এখানে বসিয়ে আমরা ভি এ মানটা বের করে নেব। আমি বের করে দিলে তোমরা এটা আমাকে বের করে দেখাবে। অর্থাৎ কথা হচ্ছে, যখন এই বিন্দুতে বেগ বের করতে যাব, তার জন্য আমাকে লাগবে সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তার যখন লাগবে, সর্বোচ্চ বিস্তার যতটুকু গেল বি থেকে, তাহলে এর উচ্চতাটা কতটুকু, এ বিন্দুর গতিশক্তি হচ্ছে বি বিন্দুতে বিভব শক্তির সমান। তাহলে আমার উচ্চতাটা কতটুকু, এতটুকু। আমি যদি ডট লাইন দিয়ে করি, এতটুকু। এই এপির মানটা আমার নেই। এপির মানটা কিভাবে পাচ্ছি, এপি ইজ ইকুয়াল টু এইচ ও এ মাইনাস ওপি। তাহলে ওপির মানটাও নেই। ওপির মানটা কোথা থেকে পাচ্ছি আমি, ওপির মানটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওপি প্লাস পিবি স্কয়ার। এখানে ওপির মানটা বের করলাম। ওপির মানটা যখন বের করব, ওপির মানটা এখানে বসিয়ে এইচ এর মানটা বের করব, এইচ এর মানটা এখানে বসিয়ে পি এর মানটা এখানে বের করে দিলে আমি বেগের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসি, নেক্সট কোয়েশ্চেনটাতে আসি। চলো এটা একটু ভালো করে দেখে নাও। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা করব, যে ববের 4টে যে বিন্দু দেখা গিয়েছে তাতে প্রত্যয় ঘটবে কিনা, ঠিক আছে, অর্থাৎ ডিসিমিলারিটি হবে কিনা সেটা আমরা দেখব। এই পার্টের অঙ্কটা একটু বড় আছে, তার জন্য আমি ভাগ ভাগ করে লিখবো। আমি সবকিছু মুছে দিচ্ছি, যেহেতু প্রশ্ন তোমাদের কাছে আছে। দেখো বত্যয় ঘটবে কিনা, তাহলে আমার 4টা পয়েন্ট কি, এ সি বি এবং ডি। প্রথমে যান্ত্রিক শক্তির প্রত্যয়। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমাকে, যেমন এই বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তির মান যত, সি বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তির মান এবং বি বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তির মান একই কিনা সেটা যাচাই করতে বলেছে। তার জন্য আমার প্রত্যেকটা পয়েন্টকে টাচ করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি আলাদা আলাদাভাবে গতিশক্তি এবং বিভব শক্তির মান অ্যাডিং করে যদি দেখি যে প্রত্যেকটা পয়েন্টে একই মান আসছে, তবে বুঝবো সেখানে বত্যয় ঘটবে না। আর যদি ডিসিমিলারিটি ঘটে, তাহলে বুঝবো সেখানে বত্যয় ঘটবে। আসো তাহলে প্রথম পয়েন্টটা আমি টার্গেট করি। প্রথম পয়েন্ট যেখানে আছে আমার, আমরা তাহলে এই বিন্দু যদি টাচ করি, প্রথমে খ নাম্বার আনসার কিন্তু
এ বিন্দুতে যান্ত্রিক শক্তি equal to A বিন্দু গতিশক্তি প্লাস A বিন্দু বিভব শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা কি দ্বারা বিভব করি? ই কে দ্বারা। ঠিক আছে, যদি আমি ই কে এই দিই, ঠিক আছে, এ বিন্দুর গতিশক্তি প্লাস এ বিন্দুর বিভব শক্তি। হ্যাঁ, অর্থাৎ এটা যদি ফর্মালি ইকুয়েশনে লিখি, গতিশক্তি কে এ প্লাস বিভব ইউ। এবার আমি এটাকে ফর্মুলায় নিই, মানে কি আছে, হাফ এম ভি এ স্কোয়ার প্লাস এম জি এইচ এ, এটাই তো। এখন হাফ এম ভি স্কোয়ার এ বিন্দুর গতিশক্তি, এই বিন্দুর বেগটা আমি পেয়েছি না, তাহলে এখান থেকে আমি পাবো বেগটা এম জি এইচ। এম জি এইচ, এইচ যেখানে আছে এ বিন্দুর এইচ, কিন্তু এর কি উলম্ব সরণ আছে? এর কোনো উলম্ব সরণ আছে? নেই। তাহলে ওখানে এইচ কত হবে? আমি সি এর উলম্ব সরণ বের করতে পারি, যে সি এতটুকু হাইটে আছে, বি এতটুকু হাইটে আছে, কিন্তু এত যেখানে আছে সেখানে আছে। ঠিক আছে, এ থেকে সবাই যাচ্ছে, তাহলে এর কোনো উলম্ব সরণ নেই। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 0, তাহলে টোটাল টার্মটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, হাফ এম হচ্ছে 0.2 কেজি, 2 কিন্তু বি হচ্ছে, আমি বি এর মানটা বসাচ্ছি না এখন, কারণ যেহেতু 3 নম্বরের কোয়েশ্চেনটা আমরা করে নিই, তোমরা করে বসাবে। 3 নম্বরের কোয়েশ্চেনের মানটা বসবে প্লাস এই টার্মটা এম হচ্ছে 0.2 ইন্টু 9.8 ইন্টু উলম্ব সরণ নেই যেহেতু, টোটাল 0, অর্থাৎ এই জিনিসটা টোটাল 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে সেটা তোমরা আমাকে জানাবে। আমি কিন্তু ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা দেখাচ্ছি না গতবার মতো, একটু ভালো করে দেখে নাও। তো দেখে নাও এই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু যান্ত্রিক শক্তি হচ্ছে তার গতিশক্তি প্লাস তার বিভব শক্তি। আমরা গতিশক্তিকে কি দ্বারা ডিনোট করি? কে, এবং বিভব শক্তিকে ডিনোট করি ইউ এ। তাহলে কে মান হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এইচ। এখানে হাফ এম 0.2, ভি এর মান আমি 3 নাম্বার থেকে পেলাম এম, জি এর মান 9.8, এইচ এর কোনো উলম্ব সরণ নেই। একটু দেখে নাও, তোমরা লিখে তুলে নাও, ঠিক আছে, একটু তুলে নাও, তারপর সেকেন্ডটা করায় ইচ্ছা, মানে একটা একটা পার্ট ধরে ধরে করতে হবে, কারণ যেহেতু আমার বোর্ডটা ছোট, আমাকে মুছে মুছে করতে হবে, খাতায় তার জন্য তুলে নিতে বলছি তোমাদেরকে। তুলে নাও। এবার আসো, এবার আমি যাবো কোন কোয়ান্টিটিতে? এ শেষ, তারপর আমি যাব বি এর ক্ষেত্রে। তাহলে বি এর ক্ষেত্রে যদি হয়, আমি এখানে জাস্ট লিখে দেব বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ই কে বি দিলাম, এই পয়েন্টগুলো আমি বি করে দিলাম, এটা আমি বি করে দিলাম, কে বি ইউ বি, অর্থাৎ আমি বি বিন্দু যান্ত্রিক শক্তিটা করাচ্ছি, তাহলে সবকিছু আমি বি করে দিলাম। তাহলে এবার আসো, আমি হাফ এম ভি বি স্কোয়ার প্লাস এম
স্কোয়ার দিলাম, আর একটা হচ্ছে MGH বি। তাহলে এবার বসাও, এখানে বি বিন্দুতে আসো, বি বিন্দুতে সর্বোচ্চ বেগ তাহলে বি বিন্দু থেকে যাওয়ার কথা, ঠিক আছে? এই বিন্দু থেকে আসছে বলে আমি এতটুকু পেয়েছি, তাহলে বি বিন্দু যখন বের করবো তাহলে আরো যাওয়ার কথা, কিন্তু যাই এখানে চলে এসছে, তাহলে টোটাল 0। ওটা কি বি বিন্দুতে এই পাশে নেই, তো তার জন্য এই টার্মটা কি হবে, বি এর মান যেহেতু 0 হবে, হাফ এম ইন্টু টোটাল 0 প্লাস এম এর মান 0.2 ইন্টু 9.8 আর HB। তাহলে এর একটা উলম্ব সরণ আছে, এর সরণটা কতটুকু, এই যে সরণটা H, এতটুকু আমি এপি এর মান পেয়েছি। সেকেন্ড ফার্স্ট 3 নাম্বার কোয়েশ্চেনে এপি এর মানটা এখানে বসালাম, H এর মানটা, HB এর মানটা হচ্ছে একটু, তাহলে অর্থাৎ এপি যেটাকে ধরেছিলাম আমরা, এপি যেটাকে ধরেছিলাম তার মানটা বসাবো, মান বসাতে হবে। মান বসিয়ে এই টার্মটা টোটাল 0, এই মানটা চলে আসবে এখানে, ঠিক আছে? মানটা চলে আসবে, অর্থাৎ বিভিন্ন গতিশক্তি, বিভিন্ন যান্ত্রিক শক্তি, বিভিন্ন গতিশক্তি প্লাস বিভিন্ন বিভব শক্তি। তাহলে কেভি প্লাস ইউভি, কেভি হচ্ছে হাফ এমভি স্কোয়ার প্লাস MGHV বি। তাহলে বি এখান থেকে যাওয়ার কথা, তাহলে বি তো ন্যাচারালি ওখান থেকে শুরু হচ্ছে না, তাহলে বি এর মান এখানে বি এর মান হচ্ছে 0, টোটাল টার্ম 0 হয়ে যাবে। 0.2 9.8 HB বি এর উচ্চতা কতটুকু, এখান থেকে যখন দিয়েছিল এইটুখানি এখানে অবস্থিত আছে, তাহলে মানটা বের করছি কিভাবে, এইভাবে এইটুখানি। এপি এর যেটা এপি H সমান যেটা বের করেছিলাম সেই মানটা এখানে বসিয়ে মানটা তোমাদের বের করতে হবে। এটা তুলে নাও, একটু তুলে নাও, তারপর আমি থাকটা দেখিয়ে দিচ্ছি। এবার আসো আমাদের সি বিন্দুতে। সি বিন্দুতে যখন আমি যাব, তার জন্য আমি মুছছি না, কি আছে। হ্যাঁ, এবার আসছে কোন পয়েন্টে আমার টার্গেট সি, তাহলে সি 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 সি, ঠিক আছে? কেসি ইউসি সব করে দেবো আমি সি বিন্দুর ক্ষেত্রে বের করতে করছি, কিন্তু তাহলে আমার হাফ এম বি সি স্কোয়ার প্লাস এম জি এইচ সি। এবার আসো, সি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে বেগও থাকে, গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে। কেননা সে মাঝখানের পয়েন্টে বিলং করছে, তার তাহলে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকবে। তাহলে তার ক্ষেত্রে আমাকে ওই যখন একটা পয়েন্ট থেকে শুরু করে না, তার গতিশক্তিটা থাকে, বিভব শক্তিটা থাকে না। যখন সর্বোচ্চ পয়েন্টে যায় ওখানে তার গতিশক্তি থাকে না, বিভব শক্তিটা থাকে। কিন্তু যে মাঝামাঝি বিলং করে তার দুটো জিনিসই থাকে, অর্থাৎ এখানে সি মাঝামাঝি পয়েন্টে বিলং করছে, তাহলে তার ক্ষেত্রে দুইটাই বিলং করছে, তার ক্ষেত্রে আমাকে দুইটাই বের করতে হবে। তাহলে ভিসি এর মান আমাকে এখন বের করতে হবে। ভিসিটা কিভাবে আসবো দেখো, তাহলে ভিসি করার আগে আমি দেখি এখানে আমার কি কি নেই। ভিসি এর মানটাও বের করতে হবে, আমার এসি এর মানটাও বের করতে হবে। তাহলে আমি এখানে এই মানটাকে আমি 1 নং দিয়ে রেখে দিলাম, কারণ এখানে ঝামেলাটা করছি না। তাহলে আমি ফার্স্টে এসসি বের করি। এসসি যদি বের করে সে কতটুকু আছে, সি পর্যন্ত, তাহলে তার হাইটটা কতটুকু মেজার করছে দেখো, এইটুখানি না এইটুখানি, ঠিক আছে? তাহলে এসসি কতটুকু, 80। এসসি কিভাবে পাবো আমাকে একটু বলো তো। এসসিটা পাওয়ার, সি বিন্দুতে উলম্ব সরণ হচ্ছে কি আমার, এখন
উলম্ব সরণ AC ইকুয়াল টু, আমি নিচে দেখছি সরণ, বহুত ছোট তো আমার একটু দেখতে কষ্ট হচ্ছে, AC ইকুয়াল টু কি হচ্ছে AQ, অর্থাৎ এতটুকু যাচ্ছে AQ। AQ কে আমরা কিভাবে পাচ্ছি? AQ পাওয়া যায় OA মাইনাস OP ইকুয়াল টু OA, হ্যাঁ OA না সরি সিকে হচ্ছে তার এখানে যাচ্ছে না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ AQ, তাহলে AP মাইনাস PQ ইকুয়াল টু AQ। এই যে AP মাইনাস PQ ইজ ইকুয়াল টু AQ, AP মাইনাস PQ। এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা যদি বুঝতে পারো তাহলে এই জিনিসটা বের করা যায়, এটাই গুলিয়ে ফেলা হয় সবসময়। AP ইকুয়াল টু হচ্ছে AQ, এটা ধরেছে তো সি বিন্দুর ক্ষেত্রে হাইট হচ্ছে এটা, তাহলে কোথাও টোটাল এতটুকু পর্যন্ত উঠছে, যেহেতু সর্বোচ্চ এতটুকু গেছে তাহলে আমার এতটুকু কাউন্ট করতে হবে, এটা বির জন্য এটা কাউন্ট হবে, সির জন্য এও পর্যন্ত কাউন্ট হবে, তাহলে AP মাইনাস AQ PQ ইজ ইকুয়াল টু AQ। তাহলে AP কত হচ্ছে, AP এর মান কত পেয়েছি ওটা আমরা জানি, PQ এর মান কত করবো আমরা জানি, সেটা আমরা কি করতে হবে, সেটাকে আমাকে বের করে আনতে হবে। তাহলে এখানে QP, এখানে এই মানটাও নেই, এই মানটাও নেই, এই মানটা অর্থাৎ এই মানটা নেই, এই মানটা, এখন এই মানটার জন্য আবার আমাকে কাকে যাবে, এই ব্যাককে খুঁজতে হবে, VC এর মান বের করতে হবে। VC করতে গেলে এখন আমাকে আবার কি করতে হবে, অর্থাৎ বেগ যখন আমি বের করতে যাব V ইকুয়াল টু V স্কয়ার প্লাস টুয়াইস PQ দিয়ে আমাকে সরণটা বের করে আনতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে দিয়ে এখানে একটা মান পেলাম না, ওকে আনার জন্য আবার আমরা এই পার যাচ্ছি, সি বিন্দুতে BC ইকুয়াল টু root over V square equal to A square plus 2GX করছি আর কি, ঠিক আছে? সি বিন্দু, আচ্ছা এটা একটু দেখে নাও, যদি বুঝতে হয় আমাকে একটু এটা একটু দেখে নাও। দেখে দিয়েছ? তাহলে root over BC কতটুকু যাচ্ছে, এটুকু যাচ্ছে না বেগটা, তাহলে VB বেগটা না, VB স্কয়ার প্লাস 2G ডট QP বাবা PQ যেটাই দিচ্ছি আমরা, ঠিক আছে? ওখান থেকে BCটা বের করে আনবো আমরা, PQ PQ একটু লেখা আমার মনে হয় একটু বুঝতে হবে আমার, যাই হোক। আচ্ছা এটা একটু তাড়াতাড়ি তুলে নাও তোমরা, তাড়াতাড়ি তুলে, তাহলে আমি একটু লিখতে পারবো। তাহলে এখানে দেখো আমার লেখা যদি হয়ে থাকে, কারণ অবশ্যই বুঝতে হবে, আমার এদিকে আসবে না। এটা যদি করি আমরা, তাহলে এখানে এখানে একটা মান পাবো, এখানেও যে দেখাচ্ছে PQ এর মানটা আমি পাচ্ছি না, এখানেও PQ এর মানটা পাচ্ছি না, এখানেও PQ এর মানটা পাচ্ছি না, তার জন্য আমি এখানে আর করি নাই, কারণ তোমরা এটা সলভ করে আমাকে দিবে। যে গেল, যাওয়ার পরে আমি সি বিন্দুতে ব্যাগের মানটা এখানে বসাও, AC এর মানটাও এখানে বসাও, এখানে ক্যালকুলেশনের পরে অর্থাৎ এবার 1 নং থেকে 1 নং এর মান বসিয়ে, 1 নং এর মান বসিয়ে, কারণ এখানে PQ এর মানগুলো পাওয়া যাচ্ছে না, এগুলো এই মান একসাথে হয়ে এখানে বসার পরে কাটাকাটি করে মানটা আসবে, মান বসিয়ে 1 নং এর মান বসানোর পরে অর্থাৎ হাফ EKC equal to half MBC square plus MGAC, AC এর মান পেয়েছি, একটু তো এসে বসাবে, এটা একই দিয়ে
অ্যাপের মানটা 3 নম্বরে যা বসবে মাইনাস এত হবে, এখানে মানটা পি কিউ থাকবে দুই পাশে, পি কিউটা এখানে পি কিউ এখানে পি কিউ থেকে কাটাকাটি করে এসে তারপর মানটা বসে জিনিসটা ফিল আপ করবে। ঠিক আছে, অর্থাৎ হাফ এম ভি সি স্কয়ার এম জি এইচ। এইচ এর মানটা আমি এখানে পেয়েছি হাইটিং থেকে বের করছি। আবার সি বিন্দুতে ব্যাকটা আমাকে বের করতে হবে। এখানে পি কিউ টার্মটা কোনোভাবে যাচ্ছে না আগের মতো। আবার সি বিন্দুতে যখন ব্যাক করতে যাচ্ছি তাও পি কিউ রয়ে গেছে। তাহলে আমার পি কিউ একমাত্র যাওয়ার সমাধান হচ্ছে যখন আমি সমীকরণটাতে বসাবো তখন তারা এমনিতে কাটাকাটি করে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তখন ইকে ইকুয়াল টু হাফ এম সি স্কয়ার প্লাস এম জি এইচ। হ্যাঁ, এম জি এইচ এর মানটা বসিয়ে ইকুয়াল মানটা বসিয়ে আমাকে কোয়েশ্চেনটা করে দেখাবে। আমি এখানে ইনকমপ্লিট করে রাখলাম, তোমরা পারো কিনা তার জন্য করে দিয়ে আমি ইনকমপ্লিট করে দিলাম। তোমরা কোয়েশ্চেনটা করে আমাকে দেখাবে। এটা একটু তুলে নাও, তোমরা ভালো করে তুলে নাও। এইভাবে যখন আমি এতগুলো করালাম, এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট তিনটায় করালাম, তোমরা দেখবে কি এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টে মানটা সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলে এখানে কোনো ব্যত্যয় ঘটবে না, আর যদি সমান না আসে তাহলে বুঝতে হবে এখানে ব্যত্যয় ঘটবে। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটা ভালো করে তুলে নাও, আমাকে আনসারটা দিবে, আমি তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো। তারপর দেখো, এতটুকু করার পরে আমি সরলদোলকের অঙ্কগুলো করে দিয়েছি। আমি এগুলো কিন্তু ক্লাসও করেছিলাম তোমাদেরকে, ডিভিশন ক্লাস। এটা আমার কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন আশা করি তোমরা অঙ্কগুলো আবার, কারণ এই টপিকগুলো আমি তোমাদেরকে ক্লাসে ভালো করে পড়িয়েছি, তার জন্য আমি অঙ্ক ছেড়ে দিলাম আজকে। এতটুকু নেই থাক, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।